গোটা বিশ্ব দিনের পর দিন সম্মুখীন হচ্ছে বিভিন্ন ভয়াবহ দুর্যোগের। নিউ ইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা, 2,03,00,000 মানুষের তীব্র সংকট। অন্যদিকে সার্বিয়া, ন্যাটো এবং রাশিয়ার মধ্যে ঘটতে চলেছে আরও এমন অনেক ঘটনা যা মানুষ কল্পনাও করেনি। আবারও ভবিষ্যমালিকার সতর্কবাণী সত্য হয়ে উঠছে। তাহলে কি খুব শিগগিরই বড় কিছু ঘটতে যাচ্ছে? সবাই কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন আবারও সত্য হলো ভবিষ্যমালিকার এক বিরল ভবিষ্যৎবাণী। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বর্তমানে IMD দ্বারা প্রকাশিত স্যাটেলাইট তথ্য অনুসারে মহারাষ্ট্র, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা সহ একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা গিয়েছিল, যা ইতিমধ্যে সত্য প্রমাণিত হয়েছে। আর আপনারা সকলেই জানেন যে ভারতের যে কোনো স্থানে প্রবল বৃষ্টি হলে তার ফল কি হয়, সেজন্য সতর্ক থাকুন। 29 সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক সিটি সম্পূর্ণরূপে জলে নিমজ্জিত ছিল। অতি ভারী বর্ষণে সাবওয়ে, আবাসিক কলোনি এবং রাস্তাঘাট তলিয়ে গিয়েছিল। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠেছিল যে নিউ ইয়র্কে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। এই ভয়াবহ বন্যার কবলে পড়েছেন প্রায় 2,03,00,000 মানুষ। নিউ ইয়র্কের মতো বিশ্বের সবচেয়ে আধুনিক শহরে এমন দৃশ্য খুবই বিরল এবং উদ্বেগজনকও বটে। কিছুদিন আগেই পুরীর জগন্নাথ ধামে বোঝা যায় ভবিষ্যমালিকার বাণী আবার সত্য হতে চলেছে। সারা বিশ্বে ভয়াবহ বন্যা হতে চলেছে। একদিকে যেমন নিউ ইয়র্কের অবস্থা, অন্যদিকে ভারতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছিল। তথ্য এবং প্রমাণ সবার সামনেই রয়েছে। আপনাকে ঠিক করতে হবে যে এবার কী করবেন। তবে গল্পটি এখানে সীমাবদ্ধ নয়। আসবে একটি ভয়ঙ্কর সুনামি, একটি বিপর্যয়রূপী বন্যা, যার কারণে সারা বিশ্বে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই ভিডিওর মূল উদ্দেশ্য আপনাদেরকে সতর্ক করা, যাতে আপনারা সবাই আপনাদের বর্তমানকে বুঝতে পারেন এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে পারেন। অক্টোবর 3 থেকে 30 পৃথিবীর যুগের পরিবর্তনের একটি অত্যন্ত বিপজ্জনক সময়ের শুরু হতে যাচ্ছে। স্পষ্টতই বলা হয়েছিল যে এই 27 দিনে পিশাচ যোগে সর্বোচ্চ সংকট রয়েছে। রাজনৈতিক অস্থিতিশীলতা, যুদ্ধ, গৃহযুদ্ধ এবং দাঙ্গা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডার পাশাপাশি পশ্চিমের সব দেশে ছড়িয়ে যাবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নতুন মোড় নেবে, যার কারণে মেট্রো দেশগুলোর দুশ্চিন্তা আরও বাড়বে। জেনে রাখা দরকার, সার্বিয়া এবং ন্যাটোর মধ্যে যুদ্ধ শুরু হতে চলেছে। ন্যাটো 1919 সালে সার্বিয়াকে অবৈধভাবে আক্রমণ করেছিল এবং কসোভো নামক একটি এলাকাকে আলাদা করেছিল। সার্বিয়া, যার সরাসরি সমর্থন পেয়েছে রাশিয়া, বর্তমানে এই একই কসোভো ফিরে পেতে চায়। যুদ্ধের জোরে সেনাবাহিনী তার সমস্ত অস্ত্র নিয়ে সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে। এর মানে একটি ভয়ঙ্কর যুদ্ধ শুরু হতে পারে। এদিকে বিষয়টি জানতে পেরে সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য ন্যাটো তাদের সেনাবাহিনী পাঠায়। অন্যদিকে রাশিয়া স্পষ্টভাবে জানিয়েছে, সার্বিয়া ন্যাটো হামলা চালালে তা হবে ন্যাটোর কফিনে শেষ পেরেক। সামগ্রিকভাবে ন্যাটো যদি সার্বিয়াকে আক্রমণ করে, তবে এটিকে অন্যান্য দেশের ব্যাপক বিরোধিতার সম্মুখীন হতে হবে, কারণ এটি করা অবৈধ। আমরা যদি যুদ্ধ ছাড়াও প্রাকৃতিক দুর্যোগের দিকে তাকাই, তাহলে দেখব পশ্চিম গোলার্ধে সুনামি, ভূমিকম্প বা সামুদ্রিক ঝড় পৃথিবীর পশ্চিম অঞ্চলে ব্যাপকভাবে ধ্বংসযজ্ঞ ঘটাতে পারে। বলা হয়েছিল যে ভারতে বড় আকারের দাঙ্গা হতে পারে এবং আজ মণিপুরে আবার হিংস্রতা শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর বাড়িতে বড় ধরনের হামলার কথা শোনা গিয়েছিল, আবার বেসামরিক নাগরিকদেরও হত্যা করা হয়েছিল। অন্যদিকে রাজস্থানেও হিন্দু মুসলিম দাঙ্গা শুরু হয়েছিল। এখনই অবস্থা এরকম, সামনে কি হতে চলেছে একটু ভেবে দেখুন তো। 2024 যত ঘনিয়ে আসবে, দাঙ্গা এবং অসহিষ্ণুতার মাত্রা এবং সংখ্যা বাড়বে। 3 অক্টোবর থেকে 30 অক্টোবর, 14 অক্টোবর সূর্যগ্রহণ এবং 28 অক্টোবর চন্দ্রগ্রহণ, এই 3টি জ্যোতির্বিদ্যার ঘটনা একসাথে রহস্যবাদীদের অত্যন্ত আক্রমণাত্মক, রাগান্বিত এবং উদ্বিগ্ন করে তুলবে। আপনি যদি অজান্তে কারোর সাথে ঝগড়ায় জড়িয়ে পড়েন, তবে ক্ষমা চেয়ে নিন এবং চুপচাপ চলে যান, কারণ এটি খুব বিপজ্জনক সময়। কখনো কাউকে শত্রু বানাবেন না, কারণ সে কিভাবে আপনার উপর হামলা করবে আপনি তা নিজেও জানেন না। সর্বদা মনে রাখবেন, শান্ত মনে কাজ করুন, নেতিবাচক শক্তি থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখুন। এটি আমাদের সকলের জন্য উপকারী হবে।
এগুলি ছাড়াও বলা হয়েছে যে একটি ধ্বংসাত্মক ঝড় ভারতের যে কোনো রাজ্যে আঘাত হানতে পারে এবং এল নিনোর কারণে ঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে। আরব সাগর হোক বা বঙ্গোপসাগর, সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ক্রমশ উষ্ণ হচ্ছে, মানে ঝড়ের জন্য অনুকূল পরিবেশ। 2023 সালের অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসে এল নিনোর প্রভাব ভারত এবং সমগ্র বিশ্বে খুব বিপজ্জনক হতে চলেছে। এর ফলে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা অনেক বেড়ে যাবে। সংকট আসার পর কথা বলে লাভ হবে না, সংকট দেখা দেওয়ার আগেই সতর্ক থাকা আমাদের জন্য মঙ্গলজনক। কলিযুগের শেষ আমাদের সামনে। যুগ পরিবর্তনের এই সময়ে প্রতিটি মানুষকে গুরুদায়িত্ব পালন করতে হতে পারে। আজকের ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই ঘটনাগুলি সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভক্তির সঙ্গে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরও কিছু দরকারি আপডেট নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।